নমস্কার, আমি পারমিতা দত্ত, রেকি গ্র্যান্ড মাস্টার নিউমোরোলজিস্ট। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে এলাম সেটা বেশ গুরুতর একটা বিষয়। কালকেই ফেসবুকে একটি পোস্ট আমার চোখে পড়ে। একটি মেয়ে সেখানে পোস্ট করে যে আমাদের যদি মন খারাপ হয় তাহলে আমরা কার সাথে কথা বলবো। কারণ 2-3 দিন আগে সাম্প্রতিক কোনো একজন ফেসবুক ক্রিয়েটার তিনি আত্মহত্যা করেন। হতে পারে কোনো রিলেশনশিপ ঘটিত কারণে টানাপোড়েনের মধ্যে পড়ে, বা একজন বড় চিত্র পরিচালক তিনিও নাকি ডিপ্রেশনে ছিলেন এবং তিনিও নাকি আত্মহত্যা করেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খাই, কিন্তু আমাদের যে মন রয়েছে সেই মনের তো মন খারাপ হয়। তাহলে এই মনের মন খারাপ হলে আমরা কার কাছে যাব, কিভাবে এর সমাধান আমরা খুঁজে পাব? আমার পেজ এবং ইউটিউব চ্যানেল লোটাস কসমিক রেস যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব এবং একটা ফলো করতে একদম ভুলবেন না। এবার আলোচনায় আসি। আমি একজন রেকি গ্র্যান্ডমাস্টার বা স্পিরিচুয়াল হিলার হিসাবে আজকে এই কথাগুলো আমার মনে হলো বলা প্রয়োজন। অ্যাস্ট্রোলজিক্যালি আমি বেশি কিছু এখানে বলবো না, বাট একজন হিলার হিসাবে আমার কাজ আমি যখন করি আমি বেশ কিছু জিনিস সেখানে উপলব্ধি করেছি। কারণ এই যে মন খারাপ, বা আমিও একটা সময় নিজে বেশ কিছু সমস্যায় পড়েছিলাম এবং এই হিলিং করেই আমি সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পেরেছি। সেখানে কিন্তু মেডিসিন কোনোভাবে আমাকে সাহায্য করতে পারেনি। এখন এই যে মন খারাপ হয়, মন খারাপ হলে কার কাছে যাব? ফার্স্ট, আপনার বাড়িতে যারা রয়েছে, সেটা বাবা মা হতে পারে, দিদি দাদা, যে কেউ হতে পারে। আপনি গিয়ে যদি তাদের কাছে বলেন আমার আজ ভালো লাগছে না, অনেক সময় দেখা যায় যে বাড়ির মা বাবারা, কি তোর সব সময় ভালো লাগে না, আমরা তো এত বয়স হয়ে গেছে, আমাদের তো কখনো এরকম মনে হয় না, আমরা সারাদিন কাজ করছি, চনমনে আছি, কি তোদের শুধু মন খারাপ মন খারাপ মন খারাপ, ভালো লাগে না। এটা একটা অদ্ভুত রোগ বলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়, কথা শোনা হয় না। সেকেন্ড, ধরুন আপনার কোনো প্রিয় ফ্রেন্ড রয়েছে, সেটা পুরুষ বা মহিলা যে কেউ হতে পারে। আপনি তার কাছে গিয়ে বললেন, সে শুনল, আরে তুই এসব নিয়ে বেশি ভাবছিস, আরে এগুলো কোনো ব্যাপারই না, ভুলে যা। তার কথাটা ভালো করে শোনা হলো না। অথবা সেই বন্ধু বা বান্ধবী শোনার পরে গসিপ করতে শুরু করলো, লেকপুল করতে শুরু করলো। কিংবা কিছু মানুষ যখন মনের কথা বলতে চায়, কিছু মানুষ তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করে যে তাদের হাতে সময় নেই। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় তারা যখন কোনো কথা বলছে, অপোজিটের মানুষ জাজমেন্টাল হয়ে যাচ্ছে।
তাহলে এখন প্রশ্ন, আমরা কিভাবে বুঝবো যে আমরা কাকে আমাদের মনের কথা জানাবো? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, এই যে ফেসবুক, যেখানে আমরা প্রতিদিন কিছু না কিছু পোস্ট করছি, আমার বাড়িতে কি রান্না হচ্ছে, আমার বাড়িতে আমি কি খাচ্ছি, আমি কিভাবে শুচ্ছি, আমার বরের সাথে সম্পর্ক কেমন, বা আমি কোথায় ঘুরতে যাচ্ছি, মোট কথা আমাদেরকে ভাইরাল হতে হবে। এর মধ্যে বেশ কিছু সফল কন্টেন্ট ক্রিয়েটারও রয়েছেন, অবশ্যই তারা সফল। বা কখনো কখনো আমাদের মাথায় এটা চাপ হয়ে যায়, আমাকে প্রচুর ফলোয়ার গেইন করতে হবে, যদি আমি ফলোয়ার গেইন করি তাহলে প্রচুর মানুষ আমায় চিনবে, আমি সাফল্যের একদম টপে উঠে যাব। এটা একটা মানসিক চাপ তৈরি হচ্ছে বর্তমান সমাজের কাছে, কারণ ভাইরাল হতে হবেই, ভাইরাল হলেই অনেক অনেক টাকা। ঠিক সেই মানুষগুলোর কাছে আমার একটাই প্রশ্ন, যে আমরা যখন ফেসবুকে এরকম ধরনের কথা লিখছি যে আমরা কার কাছে যাব, সেখানে দেখলাম বেশ কিছু পুরুষ মানুষ তারা এসে এতটাই বাজে কমেন্টস করে গেছেন, সেটা দেখে খুব খারাপ লাগলো। তাহলে মানুষ কোথায় বলবে? আচ্ছা, আপনারা এটা বলুন তো, ফেসবুকে যাদেরকে আমরা চিনি না তাদের কাছে সাহায্য চাইছি, তারা আপনাকে হেল্প করবে এটা মনে হয়? কারণ এখানে তো সবাই টাকা ইনকাম করতে এসেছে, আপনার দুঃখ দুর্দশা শুনতে আসেনি। আর যারা আপনার কষ্ট দেখে নানা কুরুচিকর মন্তব্য করে, তারা কি আদৌ আপনার বন্ধু? বা কেউ মারা গেলে তার ছবি সঙ্গে সঙ্গে ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় দিয়ে বড় বড় করে অনেক কিছু লিখে এটা জাহির করতে চায় যে সে ভীষণ পরিমাণে মর্মাহত হয়েছে। কারণ তিনি সফল ব্যক্তি ছিলেন, আপনার ছবিটা ইউজ করলে তার ইনস্ট্যান্ট কিছু ফলোয়ার্স বাড়বে, আর তিনি ভাইরালও হয়ে যেতে পারেন। এবার আমায় বলুন তো, এর মধ্যে থেকে আপনার যে মন খারাপ, মানে আপনার যে মনটা রয়েছে সেটা যে খারাপ হয়েছে, সে যে কষ্টে আছে, দুঃখে আছে, তার সমাধানের পথ কি আপনি খুঁজে পেয়েছেন? বোধহয় না। হাজার হাজার ফলোয়ার্স, প্রমোশন, তাদের কাছে গিয়ে কি আপনি বলতে পারছেন আপনার মনের কথা? ঠিক আপনার মনের কষ্টটা কোথায়, তার রুট কজটা কোথায়, খোঁজার চেষ্টা কি কেউ করেছে? বোধহয় না। কারণ আমি কাউন্সেলিং করতে গিয়ে দেখেছি, যতগুলো মানুষকে আমি কাউন্সেলিং করেছি এটা দেখেছি, তাদেরকে কাঁদতে দেখেছি হাউ হাউ করে। সেটা মহিলা হতে পারে, সেটা পুরুষও হতে পারে। কারণ আমরা মন খারাপ হলে অনেক সময় শপিং করতে চলে যাই, ঘুরতে চলে যাচ্ছি, বা মন খারাপ হয়ে গেলে ভালো ভালো খাবার খাচ্ছি, সাময়িক সেগুলোকে আমরা চেপে দিতে পারি মন খারাপটাকে। কিন্তু সেটা যখন জমতে 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 আউটব্রাস্ট করবে, তার ফল কিন্তু মারাত্মক হতে পারে। বর্তমান দিনে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, সমাজে ঘটে চলেছে বিভিন্ন ঘটনা। আসুন না, যদি মন খারাপ হয় একটু প্রপার জায়গায় গিয়ে কথা বলুন না। আরে আপনার নিজের জন্য যদি 2 টাকা ইনভেস্ট করেন, যান না, কোনো কাউন্সিলরের কাছে যান, কোনো হিলারের কাছে যান,
কোনো মনোরোগ্য বিশেষজ্ঞের কাছে যান। অন্তত তারা টাকার বিনিময়ে হলেও আপনার কথাটা শুনবে, আপনাকে জাজমেন্ট করবে না। কারণ আপনার যখন মনের অসুখ হবে, মন খারাপ থাকবে, কেউ যদি এমপ্যাথ না হয় আপনার কষ্টটা, সে কিন্তু বুঝতে পারবে না। যে মানুষটা সেম কষ্ট দিয়ে একটা সময় গেছে, একমাত্র সেই বুঝতে পারবে আপনার মনস্থিতি। আমরা খুব তাড়াতাড়ি একটা মানুষকে জাজ করে নিই, ফট করে একটা মন্তব্য করে দেই, কিন্তু সেই মানুষটার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা, কোন পরিবেশে সে বড় হয়ে উঠেছে, কোন মনস্থিতির মধ্যে দিয়ে সে যাচ্ছে, কোন পরিবেশ তাকে আজকের মানুষ করে তুলেছে, কি ঘটছে তার এই সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে, সেগুলো আমরা জানার চেষ্টা করি না। তাই এটাই হাত জোর করে আপনাদের কাছে নিবেদন, যার মন খারাপ হবে, প্লিজ প্রপার জায়গায় আসুন, কথা বলুন, সমাধানের পথ আছে। এটা বললে চলবে না আমার সময় নেই, আমার টাকা নেই। কারণ আপনার জন্য আপনাকেই স্ট্যান্ড নিতে হবে। অনেক সময় আমরা যে পরিবারে থাকি, সেই পরিবারের মানুষজনও সেটা বুঝতে পারে না। আপনার হাসি মুখের পেছনে আপনার কোনো গভীর ক্ষত লুকিয়ে নেই তো? যে ক্ষত আপনাকে কুরে কুরে দিনের পর দিন, মাসের পর মাস খাচ্ছে। অবশ্যই আসতে পারেন আমার কাছে। আমি রয়েছি পারমিতা দত্ত, রেকি গ্র্যান্ড মাস্টার, স্পিরিচুয়াল হিলার। আপনার বাড়ির কারুর যদি মন খারাপ হয়, তাহলে এটাকে ইগনোর করবেন না, বোঝার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সকলকে ভালো রাখার চেষ্টা করুন।